হে শ্রোতা, আজ আমরা প্রবেশ করব এক অতীন্দ্রিয় কাহিনীতে, যেখানে শব্দ থেমে যায়, সময় নতজানু হয়, আর চেতনার গভীর থেকে উঠে আসে এক অনাদি সত্য। এই কাহিনী কেবল দেবী লক্ষ্মীর জন্মকথা বা সমুদ্র মন্থনের কথা নয়, এ কাহিনী সৃষ্টি ও চেতনার ভারসাম্যের কথা। আজকের এই শ্রবণযজ্ঞে আমরা শুনব সমুদ্র মন্থনের আড়ালে লুকিয়ে থাকা অজানা তত্ত্ব, দেবী লক্ষ্মীর আবির্ভাবের গূঢ় অর্থ, এবং কেন লক্ষ্মী দেবী কেবল ধনের দেবী নন, তিনি ধর্ম, শ্রী, কান্তি ও অনুগ্রহের সাকার রূপ। দেবীতাদের পতন ও শ্রীহীনতা, অধ্যায় ১। এক সময় ছিল যখন দেবলোক শ্রীহীন। ইন্দ্রের অপমানিত হন ঋষি দুর্বাসা। দুর্বাসার শাপে দেবতারা হারান তাদের তেজ, তাদের শ্রী, তাদের সৌভাগ্য। শ্লোক: শ্রীহীনাহা দেবতাস জাতা নির্বলাশ্চ পরাজিতা ন তেজো ন চ ধর্মো অস্তি যত্র লক্ষ্মীর ন বর্ততে। অর্থ: যেখানে লক্ষ্মীর অধিষ্ঠান নেই, সেখানে দেবতারা শ্রীহীন, শক্তিহীন ও পরাজিত হন। সেখানে তেজ নেই, ধর্মও টিকে থাকে না। শাস্ত্রে বলা হয়, লক্ষ্মী কেবল ধন সম্পদের দেবী নন, তিনি স্থিতি, তিনি সামঞ্জস্য, তিনি চেতনার সৌন্দর্য। লক্ষ্মী একবার চলে গেলে দেবতারাও ভিক্ষুক হয়ে যায়। বিষ্ণুর স্মরণ ও মন্থনের সংকল্প, অধ্যায় ২। পরাজিত হয়ে দেবতারা আশ্রয় নিলেন নারায়ণের চরণে। শ্রীবিহীন বিশ্বকে পুনরুদ্ধারের একমাত্র উপায় সমুদ্র মন্থন। কিন্তু এই মন্থন কেবল দুধের সমুদ্র মন্থন নয়, এ মন্থন হল অহংকার, কামনা ও ভয়ের। শ্লোক: ক্ষীরোদধি মথনম কৃত্বা লভ্যতে শ্রীহি সনাতনী ন শ্রমেণ বিনা কিঞ্চিত অমৃতম ভবতি ধ্রুবম। অর্থ: শ্রম, ত্যাগ ও ধৈর্য ছাড়া চিরন্তন শ্রী বা অমৃত লাভ হয় না। মন্থনের গূঢ়তত্ত্ব, অধ্যায় ৩। মন্দর পর্বত হল আমাদের স্থূল দেহ, বাসুকী নাগ হল আমাদের প্রাণ শক্তি, সমুদ্র হল আমাদের অচেতন মন, দেবতা ও অসুর হল আমাদের শুভ ও অশুভ প্রবৃত্তি। যখন চেতন মানুষ নিজের অন্তর সমুদ্র মন্থন করে, তখনই জন্ম নেয় দেবী লক্ষ্মী। প্রথম বিষ, হালাহল ও শিবতত্ত্ব, অধ্যায় ৪। মন্থনের প্রথম ফল হল বিষ, কারণ অন্তরের অন্ধকার আগে উঠে আসে। বিষ গ্রহণ করলেন মহাদেব শিব। শ্লোক: বিষম জগদ্ভয়াহারম শঙ্করহা কণ্ঠে ধারায়াত। অর্থ: শিব বিশ্বরক্ষার্থে বিষ ধারণ করলেন, নিজেকে নয়, সকলকে বাঁচাতে। শাস্ত্রে বলা হয়, যেখানে শিব বিষ গ্রহণ করেন, সেখানেই দেবী লক্ষ্মীর আবির্ভাবের পথ পরিষ্কার হয়। একে একে রত্নোদ্গম, অধ্যায় ৫। মন্থন চলতে থাকে, উঠে আসে একে একে রত্ন: কামধেনু, উচ্চৈশ্রবা, ঐরাবত, কাল্পবৃক্ষ, ধন্বন্তরী। কিন্তু দেবী লক্ষ্মী তখনও আসেন না, কারণ লক্ষ্মী দেবী শেষ ফল। তিনি তখনই আসেন যখন মন সম্পূর্ণ শুদ্ধ হয়। দেবী লক্ষ্মীর আবির্ভাব, অধ্যায় ৬। অবশেষে সমুদ্র শান্ত হল, আকাশ স্তব্ধ হল, দুধের ফেনা চিরে উদিত হলেন দেবী লক্ষ্মী। শ্লোক: ক্ষীরসাগর সম্ভূতা পদ্মা পদ্মালয়ে স্থিতা শুভ্রবর্ণা মহালক্ষ্মী প্রসন্নবদনা শুভা। অর্থ: ক্ষীরসাগর থেকে উদ্ভূতা, পদ্মাসনে অধিষ্ঠিতা, শুভ্রবর্ণা মহালক্ষ্মী প্রসন্ন মুখে আবির্ভূত হলেন। তিনি কারো সম্পত্তি নন, তিনি স্বয়ংবরা। লক্ষ্মীদেবী বেছে নেন ধর্ম, বৈরাগ্য ও করুণাকে। এজন্য তিনি বরণ করেন শ্রীনারায়ণকে। লক্ষ্মীর ৪ রূপ, অধ্যায় ৭। ১. শ্রীলক্ষ্মী, এর অর্থ সৌভাগ্য। ২. ভূলক্ষ্মী, এর অর্থ ধৈর্য। ৩. নীলা লক্ষ্মী, এর অর্থ ত্যাগ।
4 ঐশ্বর্য লক্ষ্মী, এর অর্থ দায়িত্ব। যে কেবল ধন চায় সে লক্ষ্মী দেবীকে পায় না, যে ধর্ম ধারণ করে লক্ষ্মী দেবী তার পিছু নেয়। গৃহে লক্ষ্মী স্থায়ী করার উপায়, অধ্যায় 8। শাস্ত্রে বলা হয়, শ্লোক, যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ। এর অর্থ, যেখানে নারী সম্মানিত সেখানে লক্ষ্মী দেবী স্থায়ী হন। পরিষ্কার মন, নম্র বাক্য, কৃতজ্ঞ হৃদয়, এগুলোই লক্ষ্মীর আসন। কলিযুগে লক্ষ্মী তত্ত্ব, অধ্যায় 9। কলিযুগে লক্ষ্মী অস্থির, কারণ মানুষের চিত্ত অস্থির। ভোগ নয়, যোগী লক্ষ্মীর আহ্বান। হে শ্রোতা, চোখ বন্ধ করুন, শ্বাস নিন ধীরে ধীরে। মনে মনে কল্পনা করুন এক শান্ত সমুদ্র, তার গভীর থেকে উঠে আসছে এক পদ্ম। পদ্মের উপর দেবী লক্ষ্মী। ওম শ্রীম মহালক্ষ্ম্যাই নমঃ। এই ছিল লক্ষ্মীর জন্মকথা, যা কেবল পৌরাণিক ঘটনা নয়, এ এক আধ্যাত্মিক সত্য। হে শ্রোতা, যদি এই অডিও স্টোরি শ্রবণ করে আপনি শান্ত হন, তাহলে জানবেন দেবী লক্ষ্মী ইতিমধ্যেই আপনার পথে আগমন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।